এই মিয়া এখনই টয়লেট গেলে হবে। সুস্মিতা বৌদিকে নিয়ে আজ খেলা হবে। তারপর হাতের কাজ করেন। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিদ নয়, বৌদি পটাও শুধু। আমি পটাতে পারবো না, যদি দরকার হয় আমায় পটাও। জান, শুধু একবার পটে যাও, কথা দিচ্ছি হাড় ভেঙে যাবে, কিন্তু মন ভাঙবে না। বৌদি পটিয়ে আমার লাভ কি? গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো, কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে। বৌদি আমি তো এই লাইনে নতুন, যদি কিভাবে কি করব শিখিয়ে দিতে। আগে খুলবে, তারপর টিপবে, তারপর লাগাবে, তারপর ভেজাবে, তারপর ঘষাঘষি করবে, তারপর সাদা সাদা তরল পদার্থ ফেলবে। বুঝে গেছি বৌদি, কিন্তু শক্তি পাচ্ছি না। চিরপ্রতিষ্ঠিত কথা, দুধ খেলে নাকি শক্তি বাড়ে। তাই খেলা শুরু করবার আগে সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে। আমি তো গরিব, দুধ কিনে খাওয়ার মতো টাকা নাই। যদি তোমার দুধগুলা একটু খাওয়াতে। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। ঠিক বলেছ বৌদি, আমার সাপটাও তোমার গর্তে ঢুকাতে চাই। 2 ইঞ্চির গর্তে 10 মিনিটের মজা, 2 ফোঁটা পড়ে গেলে 10 মাসের সাজা। বি কেয়ারফুল। এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ডিলাক্সের প্যাকেট আমার পকেটেই আছে। সিম্পল লজিক, ভালোবাসা বেড়ে গেলে পা তো ঘাড়ে উঠবে। পা উঠুক, এইটা সমস্যা না। সমস্যা হলো ঢুকছে না, তো কি করব বলো সোনা? ঢুকছে না তো, ঢুকছে না, ঢুকবে কিভাবে? হালকা করে থুতু দিয়ে। বৌদি এইবার ঢুকেছে। যত চুষবে তত রস, না চুষলে কিন্তু তোমার লস। চিন্তা করো না, শুধু চুষবো না, মাঝে মাঝে কামড়ও দিব। জান, বিয়ের পর যতবার চাইবো কি দিবা তো? আমি দিতে পারবো, তুমি নিতে পারবে তো সোনা? বউ তো তাকে বানাও যে ব্যথা পেয়েও বলবে আরো জোরে দাও। তাহলে তুমি আমার বউ হয়ে যাও। তোমায় অনেক ভালোবাসি বৌদি। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। একদম ঠিক বলেছ বৌদি, মুতার জায়গায় গুতা খাওয়ার জন্যই তো তুমি এমন ছটফট করো।